ভারতীয় ক্রিকেটে ব্যাটারদের অভাব কখনোই ছিল না। একজন চলে যাওয়ার পর আরেকজন তার জায়গা নিতে সর্বদা প্রস্তুত। একসময় সুনীল গাভাস্কার, তারপরে শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিরা এসেছিলেন। এই মুহূর্তে বিরাট কোহলি, রোহিত শর্মা তাদের কেরিয়ারের শেষের দিকে। শুভমন গিল এবং এসএসবি জয়সওয়ালের মতো ব্যাটাররা নিজেদের প্রস্তুত করছেন আগামীর জন্য। শচীন তেন্ডুলকর হলেন সেই ব্যাটার যিনি ভারতের পাশাপাশি বিশ্বের সবচেয়ে বেশি ওয়ানডে রান করেছেন। শচীন, যাকে ক্রিকেটের ঈশ্বরও বলা হয়, তিনি 456টি ম্যাচে 44.83 গড়ে এবং 86 স্ট্রাইক রেটে এই রান করেছেন। তার নামে রয়েছে 49টি সেঞ্চুরি এবং 96টি হাফ সেঞ্চুরি। এই তালিকায় 2 নম্বরে রয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলি 2008 সালে ভারতের হয়ে অভিষেক করেন। বিরাট কোহলি 294টি ম্যাচে 13,886 রান করেছেন। এই তালিকায় ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও রয়েছে। তাকে সেই সময়ে সেরা ওডিআই ব্যাটারদের মধ্যে গণ্য করা হয়। 297 ইনিংসে তিনি 11,221 রান করেছেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তালিকায় 4 নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে তিনি ছিলেন 5 নম্বরে। রোহিত এখনও পর্যন্ত 256টি ইনিংসে 10,831 রান করেছেন। ওডিআইতে ভারতের হয়ে সর্বোচ্চ 330টি ছক্কা মারার রেকর্ড রয়েছে রোহিতের দখলে। ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রাক্তন কোচ এখন রয়েছেন 5 নম্বরে, যিনি 1996 থেকে শুরু করে 2011 সালের মধ্যে ভারতের হয়ে 340টি ওডিআই ম্যাচ খেলেছেন। তার নামের পাশে রয়েছে 10,776 রান।